বার্লিনে পাহলভের উপর হামলা, নিজ দেশের বিরুদ্ধে যুদ্ধের দালালি করায় ইউরোপে গণধোলাই। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে পরাজয়ের পর এবার ইউরোপের বুকেও আছড়ে পড়ল মার্কিন ও জায়নবাদী দালালের কপালে চরম অপমানের চপেটাঘাত। যে আমেরিকা ও ইসরায়েলের মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বালিয়েছিল, আজ তাদেরই পোষা তথাকথিত ইরানি রাজপুত রেজা পাহলভি প্রকাশ্যে দিবালোকে ইউরোপের রাজপথে গণরোষের শিকার হলেন। জার্মানির বার্লিন শহরে এক সমাবেশ চলাকালে তার উপর হওয়া এই আকস্মিক হামলা প্রমাণ করে দিল, নিজের দেশের উপর বিদেশি আগ্রাসন সমর্থনকারী গাদ্দারদের জন্য পৃথিবীর কোথাও আজ আর নিরাপদ স্থান নেই। প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর নিউজ অনুযায়ী বার্লিনে এক রাজনৈতিক সমাবেশ চলাকালে এক অজ্ঞাত ব্যক্তি হঠাৎ করেই রেজা পাহলভির উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পাহলভির শরীর ও মুখমণ্ডলে লক্ষ্য করে লাল রঙের তরল নিক্ষেপ করে ওই ব্যক্তি। উপস্থিত জনতা এবং সমর বিশ্লেষকদের মতে এই লাল রঙের তরল মূলত প্রতীকী, যা দ্বারা যুদ্ধের আগুন ঝরানো ইরানি জনগণের রক্তের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। নিজের জন্মভূমির উপর ট্রাম্প ও নেতানিয়াহুর বর্বরোচিত হামলাকে নির্লজ্জভাবে সমর্থন করায় পাহলভি আজ সাধারণ মানুষের তীব্র ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন। পাহলভি যদিও শারীরিকভাবে গুরুতর আহত হননি, কিন্তু তার রাজনৈতিক দম্ভ আজ বার্লিনের রাস্তায় ধুলোয় মিশে গেছে। গত 28 ফেব্রুয়ারি থেকে যখন আমেরিকা ও ইসরায়েল ইরানে বোমা ফেলছে, তখন এই পাহলভি পশ্চিমাদের দালালি করে সেই আগ্রাসনের পক্ষে সাফাই গেয়ে যাচ্ছিলেন। পেন্টাগন আশা করেছিল যুদ্ধের পর পাহলভিকে তেহরানের মসনদে বসিয়ে তারা পুতুল সরকার চালাবে, কিন্তু আজকের এই হামলা হোয়াইট হাউসের সেই স্বপ্নে আক্ষরিক অর্থেই ছাই ঢেলে দিয়েছে। হামলার পরপরই নিরাপত্তা কর্মীরা সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করলেও এই ঘটনা বার্লিন সহ পুরো ইউরোপে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা কেবল একজনের উপর নয়, বরং এটি সাম্রাজ্যবাদী শক্তির সব দালালের জন্য এক চরম সতর্কবার্তা। এমনকি ইউরোপের বুকেও মানুষ আজ মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ইরানের সার্বভৌমত্বের পক্ষে সোচ্চার হয়ে উঠেছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, অহংকার আর অস্ত্রের জোরে অন্য দেশে দাদাগিরি করতে যাওয়া যায় ঠিকই, কিন্তু নিজের দেশের মানুষের সাথে বেইমানি করা গাদ্দারদের জন্য কোনো রাজমুকুট অপেক্ষা করে না। ট্রাম্প ও নেতানিয়াহু আজ বুঝে গেছেন, তাদের কেনা গোলামরা আজ খোদ ইউরোপে নিরাপদ নয়। বার্লিনের এই ঘটনা প্রমাণ করে দিল, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ সবখানেই আজ সাম্রাজ্যবাদীদের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে।